আমি পুজো থেকে এসেছি। আমার মানে মেডিকেল এক্সাম ছিল, সেখানে আমাকে আনফিট করেছে। তো সেই দুটো গানে আমার কেন আনফিট করলো? দুটো গানে ছিদ্র ছিল, হুম। আর পুজ বেরোতো হবে। হুম। ওখানে কম থাকতো না? অল্প অল্প কম, যখন পুজ তো এই জিনিসটা তুমি আগে জানতে না? আগে জানতাম, কিন্তু ওই ভয় লাগতো ওই যে অপারেশন জিনিসটা। তবে আনফিট করার জন্য কি করলে তুমি? তখন আমি ইউটিউবে দেখলাম, ইউটিউবে দেখলাম যে ডক্টর বিকে মন্ডল আছে কলকাতায়, RDNT সেন্টার। হ্যাঁ। তো সেই পুরুলিয়া থেকে এই কলকাতাতে এলে, তাই তো? আসার পরে কি হলো? আসার পরে আপনি মানে চেক করলেন অনেক, হ্যাঁ, অনেক পরীক্ষা টেস্ট টরীক্ষা করে করলেন। তো বললেন হ্যাঁ আপনার কোনো বেশি অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে অপারেশনের ডেট দিলেন, অপারেশন করলেন। তো এই যে তোমার অপারেশন হয়েছে দুটো কানে, কেউ কি বুঝতে পারবে কোনো অপারেশন হয়েছে? ইভেন ডাক্তাররাও বুঝতে পারবেন না যে তোমার কানে অপারেশন হয়েছে। অতএব তুমি এইবার কানে শোনাটা কিরকম লাগছে? কানে এখন অনেক বেশি শোনা পাচ্ছি এখন। তোমার দেখো দুটো কানে যেহেতু ছিল, আমি কম্পেয়ার করাতে পারছি না, কিন্তু তুমি দুটো কানে সমান শুনছো, মানে যেটা তোমার অনেক কম ছিল এখন একদম পুরো নর্মালি শুনছো। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা তোমার মেডিকেলে কোনো রকম আনফিট করার কোনো ব্যাপার নেই। এক নম্বর হলো ডক্টররা দেখেও বুঝতে পারবেন না যে তোমার অপারেশন হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে ভিতরে পর্দা এখন ঠিকঠাক হয়ে গেছে, ওতে পর্দা লেগে গেছে, এখন সে আনফিট করার কোনো ব্যাপার থাকবে না। ইভেন তুমি যে কোনোভাবে হিয়ারিং এর দিক থেকে অ্যাজ ওয়েল অ্যাজ মানে তোমার যে কানে ফুটো সেই সব চেক করে কেউ আর তোমাকে আনফিট করতে পারবে না। ঠিক আছে।